সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো মঙ্গলবার, বাজছে এখন প্রায় সকাল 9টা মতন। আর এই সময় আকাশটা দেখুন পুরো একদম কালো হয়ে এসছে। এখানে তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, ওই জন্য আজ সকাল থেকে দেখছি এই ড্রেনগুলোকে পরিষ্কার করার জন্য কিছু লোকজন এসছে। এখনকার আবহাওয়াটা এমন হয়েছে, ফ্যান চালিয়ে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর জানলা খুলে দিলে সে তো কথাই নেই, হুড়মুড়িয়ে একেবারে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকছে। আজকের সকালের জলখাবারে বানিয়েছিলাম লুচি, আর ঘুগনিটা কাল রাতে বানিয়েছিলাম, কিছুটা বেঁচে গেছিলো বলে সকালে ওই জন্য লুচির সাথে নিয়ে নিয়েছি। শ্রীহানের বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তবে বেলাটাও মোটামুটি হয়েছে। চলুন এবার তবে রান্নার দিকে যাই। আজকে ভাবছি 2 রকমের সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পটলের একটা গা মাখা ঝাল করব। পটলগুলো ওই জন্য একটু ছোকলা রেখে রেখে ছুলব, আর তারপরে দুদিক থেকে একটু করে চিড়ে দেব। সর্ষেগুলো ওই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছি, তাহলে না মিক্সিতে খুব সুন্দর দেখেছি তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর একবেলার মতন কটা মাছ পড়ে রয়েছে, ভাবছি ওটা দিয়েই তাড়াতাড়ি করে সিম্পল ওয়েতে একটা মাছের কালিয়া বানিয়ে দেবো। ওই জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা টমেটো, আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নেব ভাবছি। আর এগুলো হলো আমার তাড়াতাড়ির সঙ্গী, আগে থেকেই তাদেরকে রেডি করে রাখি। কাটাকুটি হয়ে গেছে, এবার ঝট করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। নয়তো এই বর্ষা শুরু হওয়ার পর থেকে এখানে দেখছি খুব ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে গেলে এখন আবার মুশকিল হয়ে যাবে তাড়াতাড়ির সময়, ওই জন্য এই কাজটিকেই আগে করব। এদিকে পটলটাও মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এবারে এর মধ্যে ঢেলে দেব। মোটামুটি এটা হয়ে গেছে, আর নামাবার আগে একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেব, আর অল্প শুকনো শুকনো হলে তারপরে নামিয়ে নেব। শুধু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেব, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই দিলাম। এই যে রেডি হয়ে গেছে আমার গরম গরম সর্ষে পটলের ঝাল। এটা শ্রীহানের বাবার আর আমার খুবই পছন্দের একটি পটলের রান্না। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর টক দইটা থেকে যখন ভালো করে তেল ছেড়ে এসছে, তারপরে জল দিয়ে যতটা পরিমাণ ঝোল দরকার করে নিয়েছি। আর ঝোলটা যখন ফুটে এসছে তখন মাছগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। ব্যাস, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আজকে আবার পাশের বাড়ির ওই দিদি রাজমা দিয়ে গেছে, তো রাজমাটা এখন আর দুপুরে খাবো না, রাতে ওটা রুটির সাথেই হয়ে যাবে। ওই জন্য এখন ওটাকে রেখে দেবো, আর দুপুরে যেগুলো আমরা বানিয়েছি সেগুলো দিয়েই এখন খাবো। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বিকেল হলেই মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে বেরোই। দেখি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে ওর বাবাকে বলবো। যদি ওর বাবা কোথাও নিয়ে যায় তাহলে বেরোবো একটু বিকেলে ঘুরতে। গেটের বাইরেই একটা লোক ডাব বিক্রি করতে এসছে, আর 100 টাকায় 5টা করে ডাব দিচ্ছে। ওই জন্য ওর বাবাকে বললাম এখনই একটা কেটে দেখো কতটা করে জল আছে। তার দাম অনুযায়ী জলের পরিমাণটা মোটামুটি ঠিকই আছে, আর জলটা কিন্তু মিষ্টিও রয়েছে। ওর বাবাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথাটা বলতে তিনি বললেন এখন আর কোথায় নিয়ে যাব, যখন তখন তো বৃষ্টি নেমে যাবে, তাহলে চলো সামনে বাজার থেকেই ঘুরে আসি, আর যদি কিছু মাছ বা জিনিসপত্র কেনার হয় তাহলে একবারে কিনে নিয়ে চলে আসবো। তা ঘুরতে যখন কোথাও যাওয়াই হবে না, তাই ভাবলাম কাছে যখন বাজার যাওয়ারই সুযোগ পেলাম তাহলে এটাও মিস করব না। ওই জন্য ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে একটু মাছের দোকানটাতে এলাম, আর এই মাছের দোকানের জায়গাটা হচ্ছে পুরোটাই বাঙালি পাড়া, আর এখানে মাছ ব্যবসায়ীগুলো সকলেই বাঙালি, তাই আমরা এনার কাছ থেকেই মাছটা কিনি রেগুলার। অল্প করে একটু মাছ কিনে নিয়েছি, আর এত তাড়াতাড়ি বাড়িতে যেতে ইচ্ছা করছে না, ওই জন্য ওর বাবাকে বললাম যে এই দিকটাতে যাইনি সেই দিকটাতে একবার নিয়ে চলো। আর এদিকটাতে এসে দেখি এখানে খুব ভালো একটা সবজির বাজার বসেছে, তাই জন্য বললাম যে একটুখানি নামাও, সবজির কীরকম কী দাম একটুখানি শুনে নিই। তো আজ আর সবজিও নিলাম না, ঘরে মোটামুটি সবজি আছে, আর রাস্তার পাশে তো যেতে যেতে দেখতে ভালো লাগছিল, তাই একটুখানি নেমে দেখলাম। অনেক দিন ধরে কিছু মিষ্টি নেওয়া হয়নি, ওই জন্য এই মিষ্টির দোকানটা দেখলাম, তাই বললাম যে একটু নামো দেখি কি কি মিষ্টি আছে।
অনেকদিন তো নেওয়া হয়নি, তো আজকে যখন পেয়েছি রাস্তায় যেতে যেতে তো কটা মিষ্টি বরং কিনেই নি। মিষ্টির দোকানটা কিন্তু বেশ বড়, আর তার সাথে আরো নানান জিনিসপত্র রয়েছে। আর রকমারি মিষ্টির সে তো কোনো কথাই নেই, দেখলে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। স্ট্রবেরি দেখেছিস? স্ট্রবেরি, এ দেখ সীতাফল, ওই তো সীতাফল। এটা দেখ, বাহ কি সুন্দর দেখতে, ডিজাইনগুলো দারুণ কিন্তু না? এটা অ্যাপেল, অ্যাপেল দেখেছিস? এই দোকানটাতে এত রকমের মিষ্টি আছে, মনে হচ্ছে যেন কোনো মিষ্টির মেলায় আমরা চলে এসেছি। বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি মিষ্টি কিনলাম। আজকে সেরকম ভালো মাছ পাইনি, ওই জন্য 1 কিলোর একটা রুই মাছ নিয়ে চলে এসেছি। আর এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছি, আর মিষ্টির দোকান থেকে একটা গাঠিয়া পেয়েছিলাম সেটা নিয়েছি, আর একটা ব্রেড নিয়েছি। এখানে তো আবার ওজনে মিষ্টি বিক্রি হয়, ওই জন্য যেরকম ওজন নেবেন সেই রকমেরই এরকম প্লাস্টিকের ডিব্বাতে করে তবে মিষ্টিগুলোকে দেয়। এই যে এটা হচ্ছে শ্রীহানের বাবার প্রিয় রসমালাই, আর এটা হচ্ছে আমার প্রিয় পান্তুয়া। নতুন দোকানের মিষ্টি, দেখি এগুলো খেতে কেমন টেস্ট, ভালো লাগলে তখন না হয় এখান থেকেই নিয়ে আসবো। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।